হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিড লিড আইটি লিড আইটি থেকে সুদীপ সরকার বলছি। আজকে LDM 73 এর ক্লাস 7, আজকে সপ্তম ক্লাস। আজকে আপনাদের পি ইন্টারেস্ট নামক একটি অ্যাপ আছে, একটি ওয়েবসাইট আছে, এখানের আজকে প্রথম ক্লাস। তো পি ইন্টারেস্ট কি এবং এটার বিষয়ে সম্পূর্ণ জিনিস আজকে আপনাদের শিখাবো। এবং আমরা যদি এখানে গুগলে পি ইন্টারেস্ট লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পি ইন্টারেস্ট। তো পি ইন্টারেস্টটা কি এবং কাকে বলে এটা বোঝার জন্য আমি একটি স্লাইড রেডি করেছি। পি ইন্টারেস্ট তো আশা করি সবাই আমরা দেখতে পাচ্ছি। একটু একটু ওয়েট করে আমি আপনাদের গ্রুপ চ্যাটটা আবার অন করে দিই, যাতে আপনারা সবাই দেখতে পারেন। আশা করি আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো পি ইন্টারেস্টটা কি? পি ইন্টারেস্টটা হলো আপনার একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়ার সাইট। যে পিন্টারেস্ট হলো এমন একটা সাইট যেটা সম্পূর্ণ ইমেজকে ইমেজের উপর স্ট্রাকচার করা আর কি সাইট। তো যেমন আমাদের গুগল একটা সাইট, ফেসবুক একটা সাইট, সেরকমই হলো একটা পিন্টারেস্ট ইমেজকে কেন্দ্র করে। এদের সবগুলোই আর কি পুরো ওয়েবসাইটটাই ইমেজকে কেন্দ্র করে করা হয়। আপনি যাই শেয়ার করবেন পুরোটাই হবে ইমেজের উপর কেন্দ্র করে। তো আমরা বুঝতে পারলাম যে পিন্টারেস্ট কিরকম একটা সাইট। এটা ইমেজটাকে এনিমেট করে বা যেভাবেই হোক ইমেজের উপর কেন্দ্র করে আর কি সাইটটি করা। আপনি যাই শেয়ার করবেন সবই হবে ইমেজ ইমেজ কেন্দ্রিক, ছবি দিয়ে। আর এটা হলো একটি থার্ড পার্টি সাইট বা ব্রোকার সাইট যেটা বলি। ধরুন, এটা সম্পূর্ণ বেশিরভাগই ইউজ হয় পিন্টারেস্টটা মার্কেটিং এর ক্ষেত্রে। তো বাংলাদেশে বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, সেগুলোতে নর্মালি পিন্টারেস্ট ইউজ হয় না। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতে একটু নন ডেভেলপমেন্ট কান্ট্রি যেগুলো আছে, এগুলোতে নর্মালি পিন্টারেস্ট ইউজ হয় না। পিন্টারেস্ট নর্মালি ইউজ হয় এই ডেভেলপড কান্ট্রি, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে, ইউনাইটেড স্টেটস, কানাডা, ইউকে, জার্মানি, ফ্রান্স, এরকম বড় বড় কান্ট্রি যেগুলোতে আছে, সেগুলোতে পিন্টারেস্ট কিন্তু হিউজ পরিমাণে ইউজ হয়। তো পিন্টারেস্ট কি জন্য আর কি বেশি ইউজ হয়? এটা আর কি ব্রোকার হিসেবে ইউজ হয়। ধরেন আপনি একটা প্রোডাক্ট ইউজ করে আপনি প্রোডাক্ট আর কি মার্কেটিং করবেন। তো এবং আপনার দরকার হলো এটা সেল করা। তো এর মাঝের যে মিডিয়ামটা আছে, সেই মিডিয়ামটা আপনার পি ইন্টারেস্ট আর কি কাজ করে। মার্কেটিং এর জন্য পি ইন্টারেস্টটা খুবই জরুরি। আর আমরা একটা নতুন টার্ম শিখবো আজকে, ব্যাকলিং। তো ব্যাকলিংটা করা আপনার পি ইন্টারেস্টই আর কি করে বেশিরভাগই। আহ, আপনারা প্রথম ব্যাকলিং শিখেছেন হলো আর্টিকেলে, যেমন আমরা সোর্স দিয়ে ব্যাকলিং করেছি। তো পরবর্তীতে ব্যাকলিং আমরা শিখবো হলো পি ইন্টারেস্টে। তো বুঝলাম যে পিন্টারেস্টটা কি, একটি ব্রোকার সাইট বা থার্ড পার্টি সাইট। ব্রোকার তো আশা করি আমরা বুঝি কি, যে যে মার্কেটিং করে সেই হলো ব্রোকার। তো পিন্টারেস্ট হলো এটা সোশ্যাল মিডিয়া শেয়ারিং সাইট আর একটি থার্ড পার্টি সাইট। এন্ড পিন্টারেস্ট কেন প্রয়োজন? তো পিন্টারেস্টের সর্বপ্রথম প্রয়োজন কন্টেন্ট ক্রিয়েশন এন্ড রিসার্চ। ধরেন আপনার এই ক্লায়েন্ট একটি কন্টেন্ট আপনাকে দিয়েছে। ধরেন আপনাকে বললো যে আমার একটা লিপস্টিক আছে, এই লিপস্টিকটা তুমি সেল করে দেখাও, বা এই লিপস্টিকের এই প্রোডাক্টটা আছে, এটা তোমাকে সেল করতে হয়, বা এর সেল বাড়িয়ে আমাকে দাও। তো আপনার তো কি করবেন, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যেরকম, এবং ওইটার কন্টেন্টের যে কি আছে না আছে এগুলা দিয়ে সার্চ করবেন। যেমন গুগলে সার্চ করবেন, সেরকমই একটা এই ফিল্ড হলো পিন্টারেস্ট। তো এটাকে রিসার্চ করার জন্য হলো পিন্টারেস্ট বড় একটা জায়গা। তো আমি আগেও বললাম যে পিন্টারেস্ট ওই যেমন এটা ব্রোকার সাইট, এবং এটা ইউনাইটেড স্টেটস টাইপের বড় বড় দেশ ইউজ করে। কিন্তু পিন্টারেস্ট আর কি নর্মালি বেশিরভাগই মেয়েরা ইউজ করে, বাইরের দেশে মেয়েরাই বেশিরভাগই ইউজ করে। এখানে বেশিরভাগই জিনিস পাবেন হলো মেয়েদের যেগুলা পছন্দ হয় সেগুলো আর কি, মনে মনে করেন মেকআপ বক্স টাইপের। এদের ক্লায়েন্টরাও আর কি ওইরকমই থাকে বেশিরভাগই, মেয়ে টাইপের। আই এম সরি, মানে মেল মেয়ে আর কি এদের ক্লায়েন্ট বেশিরভাগই থাকে। তো
কন্টেন্ট ক্রিয়েশন রিসার্চ। তো কন্টেন্ট ক্রিয়েশন রিসার্চের জন্য আপনার অলওয়েজ ইন্টারেস্ট একটা বড় একটা জায়গা। এবং তারপর নেক্সট হলো মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট অ্যান্ড প্রোডাক্ট। এখন ওয়েব ট্রাফিকটা বলতে ওয়েব ট্রাফিকটা বলতে আমি কি বুঝাচ্ছি? আর আমরা তো জানি ট্রাফিকটা কি জিনিস। যখন আমরা রাস্তার বাইরে যাই তখন কিন্তু ওই ঢাকা যদি আমরা কোনো রাস্তায় যাই তখন কিন্তু আমরা ট্রাফিক দেখি যে এই একটা মানুষের পিছনে আছে, এটাকে আমরা ট্রাফিক বলি। তো ওয়েব ট্রাফিকটা কি জিনিস? আপনি ধরেন কোন একটা রেজাল্ট দিল, এইচএসসি হোক, এসএসসি হোক, বা কোনো চাকরির পরীক্ষার হোক, যখন একটা রেজাল্ট দেয় একটা ওয়েবসাইটে, দেখবেন সবাই একটা ওয়েবসাইটে তুরহুর করে ঢুকতে চায়। তো কি হয়, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে অনেক মানুষ যখন একটা ওয়েব পথে ঢুকতে যায়, যদি ওই ক্লায়েন্ট ওই সার্ভারের ফ্রেমওয়ার্কটা যদি একটা স্ট্রং না হয়, বেশি মানে ক্লায়েন্ট হ্যান্ডেল না করতে পারে, সার্ভারটা ভেঙে পড়ে। কি জন্য ভেঙে পড়ে? সে ট্রাফিকটা মানে ওই ট্রাফিকটা হ্যান্ডেল করতে পারে না, এতগুলা ক্লায়েন্ট হ্যান্ডেল করার মতো ওই ফ্রেমওয়ার্কটা থাকে না। তাহলে কি হয়, ওই ক্যালাপস হয়ে যায়। তো আমরা বুঝলাম যে ওয়েব ট্রাফিকটা কি। জি, জ্যাম হয়ে যায়। তো ওই ফ্রেমওয়ার্কটা সে নিতে পারছে না। তো আমরা বুঝলাম যে ওয়েব ট্রাফিকটা কি। তো আপনি কি করবেন, এই ইন্টারেস্টে আমি কি বললাম, ব্যাকলিংক ক্রিয়েট করবেন। তো একটা প্রোডাক্টের ব্যাকলিংক যদি আমি ক্রিয়েট করি, তাহলে আমি যে কোনো ওয়েবসাইটে ওই পাথ ক্রিয়েট করে দিতে পারি। আমি একটা ছবি বানালাম, তার মধ্যে আমি একটা লিংক দিয়ে দিলাম, তাহলে ওই লিংকে ক্রিয়েট করে সে ওয়েবসাইটে চলে গেল। সে একইভাবে আমি একটা প্রোডাক্টের ওয়েবসাইট বানালাম, সে একইভাবে আমি ওখানে ওই এই ছবিতে আমি ক্লিক করলাম, তাহলে আমার প্রোডাক্টের ওয়েবসাইটে চলে গেল। একইভাবে তাহলে আমি কি বুঝলাম, যে পিন্টারেস্ট একটি মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট বা প্রোডাক্ট। তারপর হলো এসিও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। আমি প্রথম দিকেই বললাম ব্যাকলিংক ক্রিয়েট করা। এসিও করার জন্য ব্যাকলিংকটা খুবই দরকার। এসিও মানে আমরা জানি কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে আপনার ওয়েবসাইটটা যে কিভাবে র্যাঙ্ক করা যায়, এটার জন্য হলো এসিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন সামনে ক্লাস করব অনেক সামনে, তখন আর কি এসিওটা আমরা দেখব। তো এসিওটা যেটা আছে, যে আপনার ওয়েবসাইটটা কিভাবে র্যাঙ্কিং করা যায়, এর জন্য কিন্তু পিন্টারেস্টটা একটা টুল হিসাবে ইউজ করতে পারেন। যে আপনি কিছু কিছু ইমেজ দিয়ে দিলেন, যেটা দিয়ে আপনার ওয়েবসাইটটা লিঙ্ক আপ করা গেল, এতে কিন্তু আপনার ওয়েবসাইটটা উপরের দিকে যাবে। এবং কিওয়ার্ড রিসার্চ, এখন কোন ব্যাকলিংক কি? ব্যাকলিংক আমি একটু আগেই বললাম যে আমরা অনেকক্ষণ আগে ব্যাকলিংক নিয়ে কিন্তু করেছি। একটা আর্টিকেল লিখেছিলাম, আশা করি নাফিস ভাইয়া দেখেছেন। যে আমরা একটা আর্টিকেল লিখেছি এবং সোর্স দিয়ে দিয়েছি, যে আমরা বিবিসি থেকে এই আর্টিকেলটা পেয়েছি। আর্টিকেলটা দিয়ে তারপরে উম, ওই জিনিসটা আমরা ব্লক করে ইউআরএলটা লিখে দিয়েছি। তো কেউ যদি সোর্সের মধ্যে ওই লিঙ্কটাই ক্লিক করে, তাহলে সে ওই যে পেজে আর কি দিয়েছি, ধরেন বিবিসি পেজে দিয়েছি, তাহলে বিবিসি পেজে উনি চলে যাবেন। তো ওনার তো বিবিসি পেজে যাওয়ার কথা ছিল না, ওনার আমার পেজে থাকার কথা ছিল। তো বিবিসি পেজে যে চলে গেল, এগুলাকে ব্যাকলিংক বলে। আমরা যখন পিন্টারেস্টে পেজ গুলা বানাবো বা পিন্টারেস্টে জিনিস পোস্ট গুলা করবো, তখন আর কি আপনি আরো ভালো মতো বুঝবেন। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো একটি ওয়েবসাইট কিভাবে র্যাঙ্ক করা যায়। ধরুন আমরা গুগলের যখন একটা জিনিস সার্চ দিই, তখন পেজের কিন্তু প্রথম দিকে সবসময় কিন্তু একটা আসে। যেহেতু আপনারা জানতে চেয়েছেন, আমি যদি আমাদের টপিক আজকে এটা না, ধরেন আমি দিলাম যে এই বেস্ট মনিটর, বেস্ট চিপ মনিটর ফর গেমিং এ দিলাম। তো যদি সার্চ দিই, ফর বাজেট লিখি, বাজেট লিখলে আপনারা একটু বুঝবেন যে আসলে বিষয়টা কি। বেস্ট চিপ মনিটর ফর বাজেট, তো এখানে যদি আমি লিখি, তো আমার কিন্তু ফার্স্ট পেজে যেটা আসছে সেটাই কিন্তু, যে ওটা আমি পরে বলছি, আমি তো অন্য টপিকে চলে গেলাম, একজন আমাকে জিজ্ঞেস করেছে তার আনসার দিতে গিয়ে। তো আমি বেশ চিপ মনিটর ফর বাজেট, তো আমি কিন্তু ফার্স্ট পেজের গুলাই নিচ্ছি। তো এখানে যে কোম্পানি আগে যাবে, যে অ্যামাজন কোম্পানি এসেছে, তো আমি অ্যামাজন কোম্পানিতে যাব।
অবশ্যই দেখা যাবে কি বেশিরভাগই কোম্পানি কিন্তু 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এত নাম্বার পেজে কিন্তু সে যাবে না। তো এসইও হলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো গুগলকে বুঝানো যে আমার পেজটা ভালো, তুমি আমাকে আগের পেজে দাও। তো আমি পিছের পেজে না গিয়ে সামনের পেজে যতটা আমার আগে যাবে তত আমার সেল বাড়বে। এটাই হলো পেজ, এই এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যে আমি বেশিরভাগই দেখা যায় কি 2 নাম্বার পেজে বেশিরভাগই মানুষ যায় না। তো যে মনে করেন যে বেস্ট বাই, বেস্ট বাই থেকে নিবে, অ্যামাজন থেকে নিবে, অবশ্যই এখানে দারাজ লেখা নাই, সুতরাং দারাজে কেউ যাচ্ছে না। তো প্রথমেই কি পারলাম, অ্যামাজন দিয়ে যে পাবে সে অ্যামাজন আগে ক্লিক করে দিবে। তো এভাবে করে আর কি সেলটা বাড়বে। তো আশা করি বুঝাতে পেরেছি এসইওটা কি। তো আমরা আবার ক্লাসে যাই, আমাদের টপিকে যাই। তো মার্কেটিং টুল ফর জেনারেটিং ট্রাফিক অন ওয়েবসাইট অ্যান্ড প্রোডাক্ট, এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চটা কি, যেটা আমি বলছিলাম যে এখন কোন কিওয়ার্ডটা আছে। যখন আমি কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু একটু আগেই দেখালাম যে বেস্ট এই মনিটর ফর গেমিং বা বেস্ট মনিটর ফর এই বাজেট। তো এগুলা কিন্তু সবগুলা কিওয়ার্ড। তো কিওয়ার্ড কি জিনিস, কিওয়ার্ড নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, এসইও নিয়ে আলাদা ক্লাস আছে, এগুলা নিয়ে টেনশন কোনো কারণ নেই। কিন্তু কিওয়ার্ড যখন রিসার্চ করব, এই জন্য কিন্তু পিন্টারেস্ট একটা ভালো একটা জায়গা। এখান থেকে আপনি এই এখন কোন কিওয়ার্ডটা ট্রেন্ডে আছে, কোন কিওয়ার্ড দিলে আপনি গুগলে মানে উপরের দিকে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন, এটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। তারপরে হলো পিন্টারেস্ট ফর শপিং, রেসিপি এন্ড ভিডিওস। পিন্টারেস্ট আপনার বাইরের দেশেরা, যেমন বললাম গুগল আমরা শপিং এর জন্য ইউজ করি, তারা বেশিরভাগই পিন্টারেস্ট শপিং এর জন্য ইউজ করে। তারা একটা জিনিস ক্লিক করলে দেখা যায় যে অনেক ধরনের শপিং এর প্রোডাক্ট কি কি আছে না আছে, এটা ডিটেলস পিন্টারেস্টই থাকে। তো এজন্য পিন্টারেস্টটা শপিং এর জন্য বেশিরভাগই ইউজ হয়। এবং ফুড রেসিপিও ওইখানে লেখা থাকে যে এই ফুড রেসিপি যেগুলো আছে আমি আগেই বললাম, এখানে কাস্টমার বেশিরভাগই ফিমেল। এই কারণে ফুড রেসিপি যেগুলো আছে আর কি তারা নিজেরা নিজেদের রেসিপি গুলা দিয়ে দেয়, শেয়ার করে, এবং তাদের ওয়েবসাইটে ট্রাফিক গুলা জেনারেট করার চেষ্টা করে এই ফুড রেসিপি গুলা দিয়ে। এবং ভিডিওস যেটা আছে সেটা আমি আরেকটু ডিটেলস পরে বলছি। তো ভিডিওস গুলাও আর কি পিন্টারেস্টে দেয়, ভিডিওস বলে না, ওটার নাম অন্যটা, আমি একটু পরে ডিটেলস ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তারপরে হলো আমাদের এখন আমি যে ইম্পর্টেন্ট জিনিস এখানে আসি, পিন্টারেস্টে পিন বোর্ডস বিষয়টা কি। আমরা এতদিন ধরে ফেসবুক ইউজ করে আসছি, আমরা সবাই ফেসবুকের কম বেশি সবাই চিনি। এখন হলো সবাই আমার এই জিজ্ঞেস মানে বলে যে এই আগে বুঝে নেন, ফেসবুকের পোস্ট মানে হলো এই পিন্টারেস্টে পিন, ঠিক আছে? ফেসবুকে যেটা পোস্ট বলি, পিন্টারেস্টে পিন বলি, বিষয়টা বুঝে নিয়েন, ঠিক আছে? তো আমরা যেটা ফেসবুকে পোস্ট করব, পিন আমরা পাবলিশ করব, ঠিক আছে? যেমন এই কোনো একটা ইসে ইউটিউবে যেমন পাবলিশ করি কিছু, সেরকম পিন আমরা পাবলিশ করব। আশা করি বুঝতে পেরেছি। ফেসবুকে পোস্ট করব আর পিন গুলা আমরা পিন করব, পিন্টারেস্টে পিন করব, ফেসবুকে পোস্ট করব। তো পিন জিনিসটা কি পিন্টারেস্টে। এখন নেক্সট জিনিস, পিন বোর্ডস। পিন বোর্ডসটা কি, অনেকগুলা পিন, যখন একটা বোর্ড সবসময় একটা বোর্ডের আন্ডারে থাকে, তো কখনো একটা আলাদা পিন রাখবো না, আমরা আগে একটা বোর্ড ক্রিয়েট করি, তারপর একটা পিনের মধ্যে দিই। আমি এখানে একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ধরেন অনেকগুলা পিন মানে অনেকগুলা ছবি, এটা আমরা একটা এই অ্যালবাম মানে ছবি অ্যালবাম। ধরেন আপনারা একটা এই অ্যালবাম তো সবাই কম বেশি দেখেছি, ছবির অ্যালবাম। তো ছবির অ্যালবামের মধ্যে অনেকগুলো ছবি আমরা রাখি না, সেরকম আমরা এই ছবির অ্যালবামটাকে মনে করি যে বোর্ড, এবং ওর মধ্যে আমরা এই ছবিগুলা রাখবো। তো সেটা হলো পিন। ধরেন আমি একটা ওই হেডফোনের পিন বানালাম, বা একটা হেডফোনের মার্কেটিং করছি, তো আমি হেডফোনের জন্য একটা বোর্ড বানাবো, তারপরে হেডফোনের জন্য যতগুলা পিন বানানো লাগে সেগুলা পিন বানাবো।
তো আমি কি আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এটা নিয়ে আমাকে অনেকে অনেক ধরনের কোশ্চেন করেছে, এজন্য আমি বিষয়টা যতটা পারানো যায় একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেটিভ দিয়ে আমি বোঝানোর ট্রাই করলাম যে পিন বোর্ডটা কি। পিন বোর্ডটা হলো অনেকগুলা পিন যেখানে রাখে সেটা হলো পিন বোর্ড, এবং আপনারা অলওয়েজ পিন বোর্ড আগে বানিয়ে তারপরে পিন গুলো ওর মধ্যে রাখবেন। কখনো আলাদা পিন করা হয় না, পিন করার সুযোগ আছে কিন্তু পিন করা হয় না। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে হলো পিন্টারেস্টে পিন হলো দুই টাইপের হয়। একটা হলো স্ট্যাটিক পিন, এটার নাম হলো স্ট্যাটিক পিন, কিন্তু আসলে যেটা হলো এটা হলো স্টিল ইমেজ। যেটা আপনি কোনো একটা ইমেজ যদি এই স্টিল দিয়ে দেন, যেটা আর কি কোনো নড়ে না চড়ে না, যেটা আমরা এমনি ছবি তুলি আর কি, স্টিল ইমেজ হলো ওটাকে স্ট্যাটিক পিন বলে। আর একটা হলো আইডিয়া পিন, যেটা আপনার অ্যানিমেটেড করা থাকে বা আপনি যদি একটা ভিডিও করে থাকেন সেটা হলো আইডিয়া পিন বলে। তো আমরা চিনলাম কি, একটা হলো স্ট্যাটিক পিন, একটা আইডিয়া পিন। আমরা তাহলে কি কি শিখলাম? পিন দুই, প্রথমে হলো পিন, পিন, আরেকটা হলো পিন বোর্ড। অনেকগুলা একটা পিনই হলো ফেসবুকের, এই ফেসবুকে পোস্টেই হলো পিন। অনেকগুলা পিন একটা বোর্ডের মধ্যে থাকে। পিন দুই প্রকার, একটা স্ট্যাটিক পিন আর একটা আইডিয়া পিন। আশা করি এইটুকু সবাই ক্লিয়ার হয়েছে। তারপরে হলো পিনটারেস্টের দুই টাইপের অ্যাকাউন্ট আছে। একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট নর্মালি যখন আমরা পিন্টারেস্ট খুলবো তখনই আর কি পার্সোনাল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যায়। এটা নর্মালি পার্সোনাল ইন্টারেস্টের জন্যই করে, নিজেদের ফ্রেন্ডের জন্য বা এমনি জাস্ট হুজুকে, হুজুকে বলতে এমনি নিজের ইচ্ছায় আর কি খুলে ফেলে। ওটার কোনো কাজ এমনি নাই, জাস্ট নিজের ফ্রেন্ডের সাথে এই ফলোয়ার বাড়ানোর জন্য আর কি পার্সোনাল অ্যাকাউন্টটা করে থাকে, এটার এমনি কোনো কাজ নাই। তো আমরা যেটা খুলবো সেটা হলো বিজনেস অ্যাকাউন্ট। তো বিজনেস অ্যাকাউন্ট নর্মালি বিজনেস রিলেটেড কাজ থাকে, এবং আপনার এই অ্যাকাউন্টের সম্পূর্ণ কিছু জ্যাকসন গোমস লিখেছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। জ্যাকসন আপনি কি বুঝেননি? জ্যাকসন গোমস আপনি কোন জিনিসটা বুঝেননি আমাকে বলেন, বা আপনি টেক্সটে বলুন। জ্যাকসন, জ্যাকসন আপনাকে আনমিউট করেছি, আপনি বলুন। জ্যাকসন গোমস, জ্যাকসন গোমস আপনাকে আমি আনমিউট করেছি। জি জি স্যার। জি, আপনি কি বুঝেননি? স্যার এই যে পিনটা ফেসবুকে, আমরা যে পিনটা আপনি বুঝাইছেন, একটু আমার মানে আমি একটু লেটে জয়েন করছি, এর জন্য আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই। স্যার আপনি আরেকবার যদি একটু বলতেন। আমি বললাম ফেসবুকে যে আমরা পোস্ট করি, আমরা একটু পরে তো পিন দেখাবো আমি লাস্টে, জি জি শেষের স্যার। দিকে। জি স্যার, হ্যাঁ সেটা জি। হলো যে ফেসবুকের পোস্টটাই হলো পিন। ঠিক আছে, আমরা যে ফেসবুকে নর্মাল পোস্ট করি না, জি এটাই হলো পিন। আর অনেকগুলা পিন একটা বোর্ডের আন্ডারে থাকে। মনে করেন আপনি যদি একটা অ্যাকাউন্ট বানালেন, সবগুলা পিন গুলা, ইমেজ গুলা চারিদিকে এদিকে ওদিকে ছিটিয়ে 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 আছে, তো জিনিসগুলা তো জি, দেখতে ভাল লাগে অ্যালবাম না। অ্যালবাম করতে হয়, অ্যালবাম হ্যাঁ, করতে হয়। তো ওইগুলা একটা অ্যালবামের মধ্যে থাকে। জি নর্মালি আমরা সবসময় অ্যালবাম করে আর কি একটা পিন বানাবো, এটাকে জি বলে স্যার, পিন থ্যাংক ইউ বোর্ড। থ্যাংক ইউ। এখন বুঝতে পারছি, জি। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আপনি তাহলে মিউট করে দেন, বলবেন আমি তো কখনো কাউকে জি ইয়ে স্যার, করি না। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, বলতে হ্যাঁ। হবে। জি, ওকে, তাহলে নেক্সট। বাকি সব ক্লিয়ার না হলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের সুযোগ দিব, না হলে বলবেন। তো নেক্সট হলো বিজনেস ওয়ার্ক অ্যানালিটিক্স। তারপরে হলো আহ, যেটা আমরা বলছিলাম, পিন্টারেস্ট কিন্তু বাংলাদেশে ব্যান্ড। ঠিক আছে, বাংলাদেশ টাইপের যে লো ইনকাম দেশ আছে, এগুলা দেশে পিন্টারেস্টে নর্মালি ঢোকা যায় না।
আমার সার্ভার থেকে ঢোকা যায়। দেখা যাবে যে কিছু কিছু জায়গা থেকে ঢোকা যায় না। তো যদি আপনি না ঢুকতে পারেন, অবশ্যই ভিপিএন ইউজ করবেন। ভিপিএন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, এবং আমি সব সময় বলি ভিপিএন ইউজ করবেন। এই সিঙ্গাপুর সার্ভারের নিয়ে ভিপিএন ইউজ করবেন, তাহলে যদি আপনি না ঢুকতে পারেন তাহলে ওই সিঙ্গাপুর সার্ভার দিয়ে ঢুকবেন, তাহলে ঢুকতে পারবেন। এইটুকু কি সবাই ক্লিয়ার? ইন্টারেস্টটা বাংলাদেশে ব্যান্ড হয়ে আছে অনেক বছর ধরে। বাইরের দেশে সবগুলো ভাবে ইজি, কারণ বুঝেন তো ইমেজ দিয়ে অনেক কিছু করা যায়। তো বাংলাদেশে আপাতত ব্যান্ড হয়ে আছে। আপনি যে কোনো ভাবেই আর কি জাস্ট ভিপিএন দিয়ে করলে দেখবেন এমনি ইজিলি ঢুকে গিয়েছে। তো এইটুকু যে বুঝালাম, এতে কোনো কারো যদি সমস্যা থাকে আমাকে বলুন, না হলে আমরা বাংলাদেশে ব্যান কেন? বাংলাদেশে ব্যান ইমেজ রিলেটেড যে কোনো কিছুই হতে পারে, এটা একটা কারণ হয়, কিন্তু পিন্টারেস্ট ওরকম কোনো কথা বলেনি। জাস্ট আমরা ঢুকতে বাদ দিয়ে দিচ্ছে, এইটুকু। তো আমরা আহ, যদি সবার অন্য কোনো ইয়ে না হয়, তাহলে আমরা নেক্সট এই অ্যাকাউন্টটা ক্রিয়েশনের দিকে আমরা চলে যাব। এবং আমি আগে থেকে বলে রাখি, পিন্টারেস্টে আপনার কাজ থাকবে এই আপনার যে ক্লায়েন্ট থাকবে তার জন্য পিন বানিয়ে দেওয়া, তার সেলটা বাড়িয়ে দেওয়া, এবং তার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অপটিমাইজ করে দেওয়া। এটা থাকবে আপনার গিগ। তো আমরা প্রথমত আজকে শিখবো হলো কিভাবে পিন্টারেস্টে একটা বিজনেস অ্যাকাউন্ট করা যায় এবং এটা অপটিমাইজ করা লাগে। তো আমি এখন আবার, এটা কাটার দরকার ছিল না। তো এখান থেকে আমি বের হই। বের হয়ে আমি একটা ব্রাউজারে যাই, কেটে দিই। আমি আবার কেটে দিয়েছি ওটা। কেটে দিল তো থাকার কথা, দেখি তো। কেটে দিয়েছি নাকি? না, কেটে দিয়েছি। ভাইয়ের নামটা কি জানি, আমার আবার একটু পুশ করতে হবে। ওকে, আবার সাইন ইন করে এখানে এই যে আসছে। তো আমি আমাদের প্রসেনজিৎ ভাইয়া যে আছেন, ওনার অ্যাকাউন্টটা করেছি। ওনার অ্যাকাউন্টটা সাইন ইন করেছি। তো দেখা যায় অ্যাকাউন্ট সাইন ইন করতে গিয়ে যদি কোনো পার্সোনাল অ্যাকাউন্ট কিছু দেওয়া লাগে, তখন আর কি ইউটিউবটা ইউটিউব করে ফেলে, ক্রস দিয়ে দেয়, মানে ভিডিও বন্ধ করে দেয় এ পর্যন্ত হয়েছে। এজন্য আর কি আমি ভিডিওটা স্টপ করে দিই। তো আমরা কি করি, পি ইন্টারেস্ট লিখবো, গুগলে যাব, গুগলে গিয়ে পি ইন্টারেস্ট লিখবো। পি ইন্টারেস্ট লিখলেই দেখবেন ফার্স্টের পেজে পি ইন্টারেস্ট এসেছে। তো পি ইন্টারেস্টে ঢুকি। দেখেছেন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে, এটা আমি আপাতত কেটে দিই, পরে দেখাচ্ছি। আশা করি সবাই দেখছেন যে পি ইন্টারেস্টটা সম্পূর্ণ ছবি দিয়ে। আমি বললাম যে ইমেজ শেয়ারিং সাইট, ইমেজ কেন্দ্র করে আর কি করা। এখন আপনারা একটু খেয়াল করেন, ভাইয়ার ইমেলটা তো 140 ছিল না? জি জি। এখানে না যে না, এটা তো না আমার মেল। এটা না, বুঝছি বুঝছি। দাঁড়ান একটু দাঁড়ান, থাকে এটা আমি জাস্ট দেখানোর জন্য দেখাই, এটা দিয়ে করবো না। যদি আমরা কোন রকম জিমেল আর কি দেওয়ার চেষ্টা করি, করতে গেলে ও বলবে যে ও নিতে চাবে না, কারণ এই @জিমেল করতে গেলেই আমি দেখেছি ওরা এখন নেয় না, আগে নিত। তো আপনারা যদি কেউ করতে পারেন, তাহলে আর কি এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে বার্থডে দিয়ে দিতে পারেন। আমি করতে পারিনি। আমি এর আগের ক্লাসে করার চেষ্টা করেছিলাম, পারিনি। যেহেতু আমি ওভাবে পারিনি, আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে দিব। আর একটা কথা বলে রাখি, কন্টিনিউ উইথ গুগল দিলে আপনাদের কিন্তু পাসওয়ার্ড লাগবে না। এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, পাসওয়ার্ড লাগবে নাকি? পাসওয়ার্ড লাগবে না। তো তার আগে আমি ভিপিএনটা ইনস্টল করে দিই, দেখি ভিপিএনটা যায় নাকি। ভিপিএন যদি লাগে। এক্সটেনশন, ও ইউ ক্যান নট ইউজ ইট। ওকে, সমস্যা নেই, আমার ভিপিএন লাগবে না।
তো আমি এখানে কন্টিনিউ গুগল দিলাম। কন্টিনিউ গুগল দিলে এরকম একটা উইন্ডো আসবে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখানে আমি এই আমার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিই। তারপর সে আমাকে বলবে যে আর ইউ রেডি, মানে আপনি কি কনফার্ম এটা। তারপরে আমি এখানে যে কনফার্ম বাটনটি আছে কনফার্ম বাটনে আমি ক্লিক করব। এখন ও বার্থডে চাচ্ছে, আমি আবার একটু স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, না হলে আমাকে আবার ইউটিউব ব্যান করে দিবে, মানে ভিডিওটা আবার কেটে দিবে। যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন কিন্তু অবশ্যই আমাদের গুগল অ্যাকাউন্টটা অন্য গুগল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন থাকতে হবে। গুগল অ্যাকাউন্টটা যদি লগ ইন না থাকে আপনি যতই চেষ্টা করেন এখানে কিন্তু হবে না। গুগলে গিয়ে ঢুকে দেখবেন যে গুগল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে নাকি। আমি কিন্তু এই যে প্রসেনজিৎ ভাইয়ার গুগল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করে নিয়েছি, তারপরে কিন্তু আমি এখানে ঢুকেছি। এজন্য কিন্তু কন্টিনিউ গুগল দিয়ে নিয়েছে, না হলে কিন্তু নিবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। ওকে, তাহলে আমি নেক্সট, এখানে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনটি আমি ক্লিক করব। এখন হলো হোয়াটস ইউর জেন্ডার। আমি ভয়েস শুনে বুঝতে পেরেছি ভাইয়া মেল, তো আমি মেল দিলাম। তারপরে হলো হোয়াট ল্যাঙ্গুয়েজ, হোয়াট, কোন জায়গায় আর কি আপনি বাস করেন। আমি ইংলিশে ইয়েটা রাখবো, কিন্তু আমি বাংলাদেশে বাস করি। আমার যদি কার্সরটা বেশি নড়াচড়া মনে হয় আমাকে বললেন, আমি আস্তে আস্তে আর কি মুভমেন্ট করব। নিশ্চয়ই আপু, যদি আপনার দেখা যায়, দেখেন আমার কিন্তু ভিপিএনটা অন নাই, আমার ভিপিএন ছাড়াই কিন্তু চলছে। কিন্তু আপনি যদি ঢুকতে গিয়ে দেখেন, ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে যদি দেখেন আপনার ভিপিএন লাগছে, তাহলে আপনি ভিপিএন ইউজ করবেন। যদি আপনার ভিপিএন নাই লাগে আপনি কেন ইউজ করবেন? এটা আপনার সার্ভার থেকে ঢুকে দেখতে হবে যে আপনার সার্ভারটা ভিপিএন ছাড়া ঢুকছে নাকি ঢুকছে না। বিষয়টা হলো যে আপনার এই আপনার প্রিন্টারেস্ট তো সবার জন্য, বাংলাদেশে ব্যান হলেও আমার সার্ভার দিয়ে ঢুকছে। আমি যে প্রোভাইডার দিয়ে নিচ্ছি ওনাদের সমস্যা হচ্ছে না। এই যে আনাম সরকার বলছে যারা ওয়াইফাই চালাচ্ছে তাদের লাগছে না, তাহলে তারা ভিপিএনটা অন করে তাহলে করবেন। মোবাইল ডাটা দিয়ে করলে মেবি ভিপিএন লাগবে, মোবাইল ডাটা দিয়ে করলে মেবি ভিপিএন লাগবে, আপনারা ভিপিএনটা চালু করে নিন। ঠিক আছে, যারা মোবাইল ডাটা দিয়ে করবেন তারা ভিপিএনটা চালু করে নিন। মোবাইল দিয়ে করতে গেলে জাস্ট ভিপিএন তো চালু করতেই পারেন, একটা মোবাইল অ্যাপ আছে, সুপার ভিপিএন আছে, যে কোনো ভিপিএন দিয়ে। আমি সুপার ভিপিএন ইউজ করি, আমি ইউজ করি সুপার ভিপিএন 1.1.1, 4টা 1 যেটা আছে ওটাও ইউজ করি। যেটা দিয়ে হয় 4টা 1 যেটা আছে এটা দিয়ে আপনার ডিএনএস সার্ভারটা চেঞ্জ হয়, কিন্তু লোকেশন চেঞ্জ হয় না। তো যেটা দিয়ে আর কি হয় সেটা আর কি ভালো। ঠিক আছে, যেটা দিয়ে আর কি হয় সেটাই ভালো। তো নেক্সট দেই, আপনারা সবাই বললে গ্রুপ চ্যাট বন্ধ করে দিব। আপনারা, আমি যা দেখি সেটাই দেখছেন। নেক্সটে ক্লিক করব। এখন হলো হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন। এখন কথা হলো যে আপনি এখানে নিজের যা যা পছন্দ আপনি এখানে দিবেন। ভাই আপনার যদি কোনো পছন্দ থাকে আপনি বলুন, আমি দিয়ে দিতে পারি। প্রসেনজিৎ ভাইয়া, দেন, আপনার পছন্দের জানেন, সমস্যা নেই। ফুটবল দিতে পারেন, যেটা আছে যে বলে দিতে পারেন। ঠিক আছে বলেন তার কি পছন্দ আছে। কার দিতে পারেন, কার। ঠিক আছে, কার পছন্দ করেন, লাক্সারি কার্স দেন। আপনি যেগুলা দিবেন সেগুলো আপনার, যেগুলো আপনি দিবেন সেগুলো জি, দিয়ে আপনার এই অ্যাকাউন্ট গুলা বেশিরভাগই থাকবে আর কি। এই এই যে দেন ভাই, আপনার কার্স, পছন্দ দেন, সমস্যা নেই। আর কি পছন্দ করেন আপনি যদি চাইলে সেলফোন দিতে পারেন। এই যে আপনি কার পছন্দ করেন, কার থাকলো, এই যে কয়েকটা দিলেই হলো, আপনি আবার আর কি ওখানে যেতে পারবেন। জি ভাই। ঠিক আছে, আপনি যে কোনো সময় যে কোনো কিছু সার্চ সার্চ দিলে
সেটা আপনার হোম ফিডে যুক্ত হয়ে যাবে। তো তারপরে মিট ইওর হোম ফিড। আমি যতটা পারি আপনাদের মানে আস্তে ধীরে ক্লাস নিচ্ছি। দ্রুত ক্লাস নিতে বললে আমি দ্রুত চলে যেতে পারি, ঠিক আছে, আপনারা যেভাবে বলেন। তো আমরা যেটা করলাম, এটি ওয়েট করার পরে আমাদের কিন্তু হোম ফিড যেগুলো আমরা চয়েস করে দিয়েছি এটা দিয়ে ভরে গিয়েছে। আপনারা যেটা চয়েস করবেন সেটা দিয়ে ভরে যাবে। এটা কিন্তু আমাদের আর কি মেইন কাজ না, এজন্য আপনাদের এক একজনের যেভাবে পছন্দ করবে সেভাবে। এখন আমি এখানে ক্লিক করি, এই যে ডান দিকে দেখুন, ডান দিকের উপরে এখানে যে নামে একটি অপশন আছে, ওনার নামের প্রথম অক্ষর যে, এজন্য আর কি যে আছে। তো এখানে ক্লিক করুন। তো তারপরে এখানে দেখুন, এটা হলো আমাদের প্রোফাইল। আমরা যদি বাম দিকে দেখি, এখানে দেখুন হোম আর ক্রিয়েট ছাড়া অন্য কোনো অপশন কিন্তু আমরা দেখছি না। আমি মাউস দিয়ে সার্কেল করে পয়েন্ট করার চেষ্টা করছি যে এই দুই জায়গায় ছাড়া কিন্তু আর কোনো কিছু দেখছি না। যদি আমাদের অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্ট হইতো তাহলে এখানে আরো অনেক অপশন দেখতে পারতাম। এখন আমাদের দরকার হলো এই অ্যাকাউন্টটাকে, এই পার্সোনাল অ্যাকাউন্টে অবস্থায় আছে, এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে কিভাবে বিজনেস অ্যাকাউন্ট করতে পারি। তো এই জন্য আমি কি করব, এখানে যে রাইট সাইডে বাটন আছে দেখুন, এখানে এই জি এর পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে। তো ড্রপ ডাউন বাটনটায় আমি ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে কিন্তু লেখা আছে কনভার্ট টু বিজনেস। তো আমি এইখান দিয়েও করতে পারি, কিন্তু আমি এখান দিয়ে দেখাবো না। আমি নিচে যে সেটিংস যে বাটনটি আছে, আমি আস্তে করে দেখাচ্ছি, সেটিংস বাটনে ক্লিক করব। সেটিংস বাটনে আমি যা যা আর কি আছে সেখানে দিলাম। ভাই এখন আমি ওনার নামগুলো চেঞ্জ করে দিই। ফার্স্ট নেমটা কি ভাই আপনার? প্রসেনজিৎ, PRO হুম, এস এসি SH SH ENJIT JIT, প্রসেনজিৎ। আর লাস্ট নেমটা কি? KUMAR KUMAR, MAR। প্রসেনজিৎ কুমার। হ্যাঁ। এই অ্যাপসে আমি ইউজ করি, তবে কোনো অন্য কাজে জি ভালো। এটা আমরা পিন্টারেস্ট ইউজ করব যে কাজে, এটা আপনাদের নেক্সট ক্লাসে আমি দেখাবো। আজকে অ্যাকাউন্টটা ক্রিয়েশন করা দেখাচ্ছি। তো এখন আপনার টেল মি অ্যাবাউট ইউর সেলফ। তো আমি এখানে অলরেডি ছোটখাটো একটা জিনিস লিখে রেখেছি যে ওনার নামে কি লিখবো। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, আপনাদের সম্পর্কে যে কোনো কিছু লিখতে পারেন। এখানে আমি নিজের মতো করে লিখে দিয়েছি জাস্ট দুইটা কথা। আপনাদের নিজেদের সম্পর্কে লিখবেন। এটা আমার জাস্ট এমনি লিখে দিয়েছি। এটা এটা দিয়ে আপনার আহামরি কিছু হবে না। যদি লিখতে চান এটাও লিখে দিতে পারেন যে আই এম এত, এ ডিজিটাল মার্কেটার প্রফেশনাল ফ্রিল্যান্সার। এটা দিয়ে আপনার আসল কাজ না। তারপর হলো প্রোনাউন্সিয়েশন। আমি লিখেছি এখানে হাই, আই এম এত, এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, এবং ডিজিটাল মার্কেটিং করছি, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং, হ্যাশট্যাগ ফ্রিল্যান্সার। আমি এখানে এটা লিখেছি। এখন প্রোনাউন্স মানে ওনাকে কি হিসাবে ডাকতে পছন্দ করবে। তো আমি আমি জানি যে উনি ছেলে মানুষ, তাই হলো হি বা হিম। আপনি যদি মেয়ে হন তাহলে শি বা হার। আপনি যদি কোনো কোম্পানি হন তাহলে দে বা দেম। যেভাবে আর কি আপনার যে যেটা দিয়ে আর কি করবেন সেটা আর কি ইয়ে করবেন। তারপরে ওয়েবসাইট, আর ওয়েবসাইটটা আপনার ক্লায়েন্টে জিজ্ঞেস করবেন যখন এটা তো আমি ওনার জন্য করছি ডিজিটাল মার্কেটার হিসাবে। আপনি যেভাবে ওয়েবসাইটটা মানে ইয়েটা করবেন। তো ভালো কথা আমি একটু বলে রাখি, আমাদের কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে। তো যে কোনো মুহূর্তে যদি কারেন্ট চলে যায়, একটু অপেক্ষা করেন, প্যানিক হইেন না, একটু অপেক্ষা করেন। বৃষ্টি যেহেতু হচ্ছে ময়মনসিংহে, দেখা যায় বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। তো অপেক্ষা করেন, আমার জেনারেটর আছে, 1 ঘন্টার মতো ব্যাকআপ দিতে পারে। তো আসা পর্যন্ত একটু ওয়েট করে, আগে থেকে বলে রাখি। একটু বৃষ্টি হলেই চলে যায়, সকাল এই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে। তো ওয়েবসাইট আমাদের যদিও নাই, তো এখানে ওয়েবসাইট লিংক দিলাম না। পিন্টারেস্টের কি অ্যাপস আছে?
না, আমরা গুগলে কাজ করব, আমরা ওয়েবসাইটে অলওয়েজ কাজ করব, পিন্টারেস্টের অ্যাপের মধ্যে ঢুকে কোনো কাজ করব না। ইউজার নেম হলো ইউআরএল, যেটা দিয়ে আপনার আমরা কিন্তু সবসময় যে যখন লিঙ্কডইনে আমরা ঢুকেছি, লিঙ্কডইনে কিন্তু আমি আপনাদের ইউআরএলটা চেঞ্জ করতে বলেছিলাম, আশা করি মনে আছে। আমরা যদি একটু এখানে যাই, এখানে দেখেন ওনার ইউআরএলটা কি দেওয়া আছে, JT600। এটা দিয়ে তো কিছুই বোঝা যায় না। তো আমি চাই যে ওনার নামটা যাতে দেখা যাক। তো আমি এখানে লিখি, আপনাদের আছে আপনাদের এই ইয়ে করার একটা কোর্স আছে, ওটা নিয়ে পরে বলবো। এখন যেটা করছেন সেটার উপর মনোযোগ দেন, যেটা করছেন সেটার উপর মনোযোগ দেন। এখন ওয়েবসাইট বানানো কেমনে পারবেন সেটা নিয়ে এখন মনোযোগ না দেই। প্রসেনজিৎ জি। হ্যাশট্যাগ এখানে দিয়ে কুমার, ঠিক আছে। আমি চেষ্টা করি যে প্রসেনজিৎ কুমার দেওয়া যায় নাকি, অথবা প্রসেনজিৎ কুমার একসাথে দিয়ে দেখি যে আমার এই ইউআরএলটা নেয় নাকি, নাকি মাঝখানে একটা ইয়ে দিব। আপনি বলেন কিভাবে চাচ্ছেন। জি দেন, এটাই দেন, এভাবে দেন। এভাবে দিব, তাহলে হুম। ওনারটা দেখি এভাবে নেয় নাকি, নিয়ে নিতে পারে। তারপরে এখানে যে সেভ অপশনটি আছে, সেভ করব। দেখুন আমার ইউআরএলটা নিয়ে নিয়েছে, প্রসেনজিৎ কুমার। ওকে, তাহলে আমি এখানে আমার যদি প্রোফাইলে যাই জাস্ট একটু দেখানোর জন্য, দেখুন ওনার ইউআরএলটা ক্রিয়েট হয়ে গিয়েছে, এই যে প্রসেনজিৎ কুমার হিসাবে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমাদের এইটুকুর ইয়ে শেষ। তারপরে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব। ওনার ইমেলটা অলরেডি নিয়ে নিয়েছে। আমরা পাসওয়ার্ড সেট করতে যাব না, পাসওয়ার্ড সেট করতে গেলেই আমাদের কিন্তু পাসওয়ার্ড চাবে। আমরা কিন্তু কন্টিনিউ উইথ গুগল দিয়েছি, আমরা কিন্তু পাসওয়ার্ড কোনো কিছু দেইনি। সুতরাং এখানে আমরা পাসওয়ার্ড সেট করতে গিয়ে ঝামেলা করতে যাব না, এই যে কনভার্ট ইনটু বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে করব। আর আমরা যদি এই অ্যাকাউন্টে আমাদের ঝামেলা হয় বা কোনো প্রবলেম হয় ভবিষ্যতে, বা কোনো কারণে আমাদের মনে হয় আমরা এই অ্যাকাউন্টটা রাখবো না, তাহলে ডাইরেক্ট ডিলেট অ্যাকাউন্ট করব। বাকিগুলো একটু পরে দেখাচ্ছি, আমরা এটা কনভার্টটা করে নিচ্ছি। আমি আবারও বলছি, যদি কোনো প্রবলেম হয় এই জায়গায় ডিলিট করে আমাদের পুরো অ্যাকাউন্টটা ডিলিট করে দিব। এই এটা আমি মেল করে দিই আপাতত, পরে বাকিগুলো আমরা পরে চেঞ্জ করে দিচ্ছি, পরে চেঞ্জ করছি, সেভ করে দিই। এখন আমরা কনভার্টটা করে নিব। এখান থেকে ম্যানেজার ম্যানেজ অ্যাকাউন্ট ম্যানেজ থেকে এখানে কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট টু বিজনেস দিই। এখন এখানেই দেখুন আপগ্রেড টু বিজনেস অ্যাকাউন্ট, এখানে যদি আমি আসি, পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র পাবলিশিং টুলস গুলো থাকে, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে আমার কত কিছু আসছে। এবং আপগ্রেড কিন্তু ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। সুতরাং আমি ফ্রি আপগ্রেডটা করে নিই। একটু ওয়েট করি। এখন আমি আপনাদের আগেই বলেছি, আমরা যখন কাজটা পাবো যে আমাদের কিন্তু পিন করতে হবে এবং ওনার জন্য অ্যাকাউন্টটা বানিয়ে দিতে হবে, এই কথাটা আমি আগেই বলেছি। তো এখন আমরা যখন অ্যাকাউন্টটা বানাতে যাব, তখন কিন্তু আমরা আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট দিবে এবং তার প্রোডাক্টটা দিবে। তো আমরা ওয়েবসাইটে ঢুকবো আমাদের ক্লায়েন্টের, আমি একটু বড় করে দিই তাহলে সবাই দেখতে পারবে। তালহা বলছে আবার দেখান আপডেট কিভাবে পেলেন। এটা এখন ব্যাক করা যাবে না তাহলে আপু, আবার ব্যাক করা যাবে না। আপনার ভিডিওটা একটু দেখে নিয়েন, এগুলা কিন্তু ব্যাক করা যাবে না, যেটা চলে গিয়ে এসছি সেটা ব্যাক করা যাবে না। সুতরাং একটু মনোযোগ দেন, স্টেপ ব্যাক করা যাবে না। তো কনজুমার গুডস, এখন দেখুন আপনার ওয়েবসাইটটা যে আছে সেটা আসলে কি টাইপের। আপনার কাস্টমারের যে ওয়েবসাইট, সেখানে আপনি একটু ঢুকবেন।
ঢোকার পরে আপনি দেখবেন যে কাস্টমার কি চাচ্ছে। আর তাহলে আপু আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আপনি ভিডিওটা একটু দেখলেই বুঝবেন যে কি আপডেট করেছি, কি কি আপডেট করতে পেলেন। আমরা যখন পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে যাই তখন আমরা অনেক কিছু পাই, সেটা আপনাকে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরেই তাল্হা আপু দেখতে পারবেন, মন খারাপ কোনো কারণ নাই। তাল্হা ভাইয়া, আই এম সরি, তাল্হা ভাইয়া, ঠিক আছে, তাল্হা ভাইয়া। তো কনজিউমার গুডস, তো কনজিউমার গুডস আমরা এখানে আগে দেখব যে আমাদের যে কাস্টমার আছে তার ওয়েবসাইটে দেখব যে আসলে উনি কি বিক্রি করেন। উনি কি ফুড বিক্রি করেন, নাকি ড্রিঙ্কস বিক্রি করেন, বেভারেজ মানে ড্রিঙ্কস, নাকি ইলেকট্রনিক্স বিক্রি করেন, নাকি বিউটি ব্র্যান্ড বিক্রি করেন, ওনার বিষয়টা বুঝতে হবে। তারপরে হলো সার্ভিস প্রোভাইডার, উনি কি অন্য ওই উনি কি কোনো স্টুডিওর সিইও, বা ইন্টেরিয়র ডিজাইনের সিইও, নাকি রিয়েল এস্টেট এজেন্সি টাইপের সিইও, মানে কোন ক্যাটেগরিতে উনি পড়ছেন, নাকি কন্টেন্ট ক্রিয়েটর, মানে ব্লগার টাইপের কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাকি উনি, নাকি উনি কোনো ম্যাগাজিন বা বুক পাবলিশার এমন কোন ক্রিয়েটর, নাকি কোন ক্যাটেগরিতে উনি পড়ছেন, নাকি উনি ফুল টাইম এজেন্সিতে চাকরি করেন, মিডিয়া বাইং এজেন্সিতে চাকরি করেন, ক্রিয়েটিভ এজেন্সিতে চাকরি করেন, নাকি অন্য কোনো জায়গায় উনি বিজনেস অ্যাকাউন্ট টাইপের চাকরি করেন। তো উনি কোন ক্যাটাগরিতে পড়েন এটা দেখে আর কি বুঝতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? ক্যাটাগরিতে বুঝতে পেরেছি। তো আমরা যে ক্যাটাগরিতে পড়বো, আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা এই পাবলিশার অর মিডিয়া এই ক্যাটাগরিতে আমরা পড়বো, ঠিক আছে। তারপরে আমরা যখন এটা ক্লিক করলাম, যেহেতু আমি ডিজিটাল মার্কেটার হিসাবে এই এই অ্যাকাউন্টটা করেছি, সুতরাং পাবলিশার মিডিয়া দিব। আপনারা যখন অন্য কারো অ্যাকাউন্ট করবেন তখন আপনার চিন্তা করতে হবে কারটা করব। তারপর আমি এখানে নেক্সট যে বাটনটি আছে, নেক্সট বাটনে আমি ক্লিক করব। এখন হলো বিজনেস নেম। তো ভাইয়ের নাম তো আমি জানি, অবশ্যই বিজনেস নেমটা দিয়ে দিব। ভাইয়ের নামটা বলেন তো আবার, প্রসেনজিৎ, বানানটা বলেন। SH PROSENJIT ENJIT, প্রসেনজিৎ, তারপরে KUMAR। KUMAR, কুমার। হ্যাঁ, ভাইয়ের কাজ আপাতত শেষ, আপনি ইয়ে করে নিতে পারেন, মিউট করে নিতে পারেন, পরে আবার আপনাকে আমি দেখে নিব। প্রসেনজিৎ কুমার। তো ওনার বিজনেস নেম আমি দিয়ে দিছি, ওনার যে নামটা ওনার নামে দিয়ে দিয়েছি। আপনারাও নিজেদের যখন নিজেদের অ্যাকাউন্টটা করবেন নিজেদের নাম দিয়ে দিবেন। আর আপনাদের যখন বাংলাদেশ না দিলে কিছু হবে না, কোনো প্রবলেম হবে না, কিন্তু আপনি বাংলাদেশে আছেন বাংলাদেশি দিবেন, অন্য দেশে দিলে পরে ঢুকতে গিয়ে প্রবলেম হবে। জি, আপনারা যে যে দেশে আছেন, যারা প্রবাসী তারা আর কি যে দেশে আছেন সে দেশ থেকে দিবেন, কারণ আপনাদের অ্যাক্সেস কিন্তু পিন্টারেস্ট দেখে। আপনি ওমানে আছেন, ওমানে দিবেন। আপনি যে দেশে আছেন সে দেশ থেকে আর কি আপনি এটা কন্ট্রোল করবেন, সুতরাং ওমানে দিবেন। আর ইয়ে দিবেন হলো, ভাষা দিবেন ইংলিশ। এখন হলো ওয়েবসাইট, যেহেতু আমার ওয়েবসাইট নাই এখানে এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। কিন্তু যখন এই যে রিজিয়ন, এখানে রিজিয়ন কিন্তু যে ভাইয়া আছে ওমানে, আমি একটু ইয়ে করি না হলে তো দেখাতে পারবো না। ভাইয়া আছে ওমানে, এই যে ভাইয়া আপনি ওমানে আছেন, ওমানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি আছে বাংলাদেশে, ওই ভাইয়া মনে হয় বাংলাদেশি আছে, তাই আর কি বাংলাদেশে দিয়ে দিয়েছি। যে প্রবাসী আছে উনি ওই কাজই করবেন, বাংলাদেশে দিয়ে দিন, মানে ওমানে যে যে দেশে আছে সে দেশেরটাই দিবেন। আর ওই বাকিটা তো আগেরটা দিয়েছি। ভাষা অলওয়েজ ইংরেজি দিবেন, ভাষা বাংলা দিবেন না। আর ওয়েবসাইট আমি দিয়ে দিচ্ছি আই ডোন্ট হ্যাভ এর ওয়েবসাইট, কিন্তু ক্লায়েন্টের কিন্তু ওয়েবসাইট থাকবে। তো ক্লায়েন্টের ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে নেক্সট ক্লিক করব। এখন গোলস, যে আপনার যে অ্যাকাউন্টটা করছেন এটার গোলস কি কি আছে, এখানে ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো গোলস আছে। তো আমরা তিনটা গোল সেট করব। একটা হলো কন্টেন্ট ক্রিয়েট অন Pinterest টু গ্রো অ্যান অডিয়েন্স। এটা আমার পার্সোনাল
ইচ্ছা আর কি সেগুলো দিচ্ছি, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন। ওইটাও আমি দেখিয়ে দিব। কন্টেন্ট ক্রিয়েট অন এন অডিয়েন্স, না না না, বাংলা না, আপনি ইংরেজি দিবেন। ইংরেজি না দিলে আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। বাংলা দিলে আপনি কোনো সেটিংসে কোনো কিছু খুঁজে পাবেন না। আমরা যেগুলো দেখিয়ে দিব ওগুলো সবই ইংরেজিতে, পরে আপনি বাইরের কোনো কিছু খুঁজে পাবেন না। এজন্য ইংরেজিতে দেওয়া আমার জন্য আমি প্রিফারেন্স দিব। ক্লায়েন্ট আপনাদের দিবে হলো ওয়েবসাইট দিবে, আর তার প্রোডাক্ট দিবে যে এই প্রোডাক্টটা আমরা মার্কেটিং করে দাও। তো আমরা এখন লাস্টে যাই, আপনাকে জাস্ট এই দুইটা দিয়ে দিবে। আর আরো দিতে পারে যে আপনাকে নিজের এই ইন্টারেস্ট, যদি তার অনেক বড় ফলোয়ার থাকে, বড় পেজ থাকে, ওটার অ্যাক্সেস দিতে পারে। অ্যাক্সেস দিয়ে বলবে আমার পেজে ফলোয়ার বাড়ায় দাও। তো ক্রিয়েট কন্টেন্ট অন Pinterest টু গ্রো অ্যান অডিয়েন্স, এটা দিলাম। নেক্সট দিব হলো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছিল না, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা দিব দুইটা। আর এটা দিব ড্রাইভ ট্রাফিক। এই তিনটা আমি দিলাম। আপনারা যে কোনো সময় যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। তারপরে হলো হোয়াট ইজ ইউর ব্র্যান্ড। আমাদের ব্র্যান্ড আমরা জানি ডিজিটাল মার্কেটিং, কিন্তু এখানে দেখুন আমাদের ডিজিটাল মার্কেটিং কিন্তু লেখা নাই। তো এখানে কিন্তু আমি আদার্স দিব, আদার দিয়ে দিব। তারপরে হলো ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন Pinterest। ঠিক আছে, আপনি কি এই অ্যাডভার্টাইজিং এর জন্য ইন্টারেস্ট নাকি না। যে আমি অ্যাডভার্টাইজিং এর জন্য ইন্টারেস্ট, আমি এটা দিলাম। আপনি যদি এই অ্যাডভার্টাইজিং এর জন্য ইন্টারেস্ট না হন তাহলে এটা দিয়ে দিবেন আই এম নট শিওর এট, এটাও দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম আই এম ইন্টারেস্টেড। ওকে, আপনার আগে এটা দেখুন, আপনাদের দুজনের আনসার আমি পরে দিব। তারপরে হ্যাঁ ডান দিয়ে দিলাম। ওকে, এখন একটু ওয়েট করার পরে আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে গেল। এখন হলো শেয়ার আইডিয়াস, আর এটা হলো শোকেস ইওর ব্র্যান্ড। শেয়ার আইডিয়াস হলো এখন গিয়ে আপনি পিন বানাতে পারেন, আর এটা হলো শোকেস ইওর ব্র্যান্ড মানে আমাদের যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টটা ঠিক করতে বলছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার অ্যাকাউন্টটা যে আছে অ্যাকাউন্ট ঠিক করি। তারপর আমি বিল্ড ইওর প্রোফাইলে ক্লিক করে আমি এখানে নেক্সট আছে নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করলে আমরা এই জায়গার এই অপশনটা যখন যাব, ওয়েবসাইট যে আছে ওয়েবসাইট নাই, প্রসেনজিৎ কুমার আছে। ইমেল অ্যাড্রেস এখানে আছিল ভাইয়ার, একটু ওয়েট করি। আহ, একটু ওয়েট করি, এখানেই লিখেছিলাম 640 ছিল না, এটাই। এই যে ভাই দিয়ে দিয়েছে ওইটাই। তো ওনার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। আপ আপনি ভাইয়া দিয়ে দিবেন কান্ট্রি কোড, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। বাংলাদেশ দিয়ে এখানে আপনার নিজের ফোন নাম্বারটা আপনি নিজে ঢুকে দিয়ে দিবেন। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া দিয়ে দিতে বলছে, ঠিক আছে আমি তাহলে দিয়ে দিই। মোবাইল নাম্বার দিয়ে দিতে বলছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন, নিজেদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। না যদি না দিতে চান এখানে এই এখানে আর কি অ্যাড্রেসটা দিয়ে দেওয়া লাগে। ভাইয়া কোন জায়গায় আছেন? ভাইয়ার তো আর জিজ্ঞেস করি নেই। ঢাকা মোহাম্মদপুর। তো অ্যাড্রেস লাইন দিয়ে দিলাম ঢাকা মোহাম্মদপুর। তো এটা হলো ঢাকা, সিটি ঢাকা, স্টেট বাংলাদেশ, পোস্টাল কোড 1207। এটাও বাংলাদেশ। বাংলাদেশ তো উপরে থাকার কথা।
বাংলাদেশ, স্টেট তো বাংলাদেশই হত, স্টেট ঢাকা দিয়ে দিই। তারপরে আমি এখানে সেভ দিয়ে দিব। আপনি যে কোনো টাইমে যে কোনো সময় এটি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ভাইয়া আপনার কি ছবি আছে? ছবি একটা দিয়ে দেন তো প্রসেনজিৎ ভাইয়া। আর নয়তো আপনি এখানে নিজে যখন ঢুকবেন তখন আপনি ছবিটা চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপরে এখানে সেভ করে দিব। ওকে, তারপরে এখানে আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাব। জি, এগুলা তো আপনি হ্যাঁ ক্লায়েন্টের জন্য করবেন। পোস্টাল কোড ওই ভাইয়া দিয়ে দিয়েছে। পোস্টাল কোড আপনি নেটে খুঁজলেই পাবেন। আপনি গুগলে গিয়ে যদি সার্চ দেন ঢাকা পোস্টাল কোড, আপনি কোন এলাকায় আছেন সেই পোস্টাল কোড পেয়ে যাবেন। তো ভাইয়া নিজের ছবিটাও দিয়ে দিয়েছে। তো আমি ডেস্কটপে রেখে দিই। ও দেখাই দিই আমি আবার। এই যে প্রোফাইল পিকচার চেঞ্জ করার জন্য এই যে এর পাশে যে চেঞ্জ অপশনটি আছে, চেঞ্জ অপশনটি ক্লিক করব। তারপর এখানে চুজ ফটো সবাই দেখতে পাচ্ছেন আশা করি, এখানে ক্লিক করব। তারপরে আমার এই ডাউনলোডসে ডাউনলোডস ডেস্কটপে রেখেছিলাম, এই যে ওনার ছবিটা আমি এখানে চেঞ্জ করে দিলাম। একটু ওয়েট করব। ওয়েট করলে ওনার ছবিটা চলে আসবে। এটা আপনার ইচ্ছা স্যামসাং। ইন্টারেস্টে আপনি করতেই হবে এমন কথা না, আপনি যদি পিন্টারেস্ট মার্কেটিং করতে চান তাহলে আপনার করতে হবে। পিন্টারেস্ট এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলা নিয়ে আমি একটু আগে ক্লাস নিয়েছি। পিন্টারেস্ট কেন দরকার। না, এটার জন্য এই এনআইডি টেনআইডির দরকার নাই। এটা নিয়ে আমি পরে কথা বলবো। এটা আপনার এনআইডির জন্য দরকার নেই। আপনি নিজের নাম যে প্রসেনজিৎ কুমারী মানে আপনার এখানে যদি সে ওই নেম প্রসেনজিৎ 600 রাখতো তাহলেও সমস্যা ছিল না। কিন্তু আমার দেখানো দরকার হলো আপনাদের বেস্ট কোনটা হবে সেটাই আমি দেখাবো। আপনার প্রোফাইলের একটা প্রোফাইল একটা মানে প্রোফাইলিজম রাখা দরকার। আমার প্রোনাউন্সিয়েশনটা ঠিক নাই, এটা প্রোফাইলিজম রাখা আর কি দরকার। প্রোনাউন্সিয়েশনের জন্য আই এম ভেরি সরি, কিন্তু এই সবকিছুর ইয়ের দরকার। ওটা ক্লাসের পরে, অন্যগুলা ক্লাসের পরে। তো তারপরে হলো আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ঢুকবো। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে তো দেখলাম যে সবকিছু আছে। দেখুন আমরা যে গোল যেগুলো ঠিক করেছি, জি জি ওইটাই প্রোফাইল। প্রোফাইল এটা আমি উচ্চারণ করতে পারছি না, এজন্য আমি সরি সরি, আই এম সরি। অ্যাজ এন ইঞ্জিনিয়ার এগুলা আসলে খুবই স্যাড, এটা উচ্চারণ করতে পারিনি দেখে অনেক স্যাড অ্যাজ এন ইঞ্জিনিয়ার। যাই হোক, ইওর অ্যাকাউন্ট যেটা আছে এটা, যেটা বললাম ইওর অ্যাকাউন্ট যেটা আছে এটা আছে, এগুলোতে আমরা হাত দেওয়ার আর দরকার নেই, আমরা সবই চেঞ্জ করে দিয়েছি। এগুলো আপনি যে কোনো মুহূর্তে আর কি চেঞ্জ করতে পারবেন। এই যে এই পাবলিশার অর মিডিয়া, তারপরে যে অ্যাকাউন্টের গোল এগুলোও চেঞ্জ করতে পারবেন। আর যেটা বললাম ডিলিট করতে পারবেন, এখানে আর চেঞ্জ করার দরকার নাই। কিন্তু আপনি যে কোনো মুহূর্তে যে চেঞ্জ করতে পারবেন এটা আমি দেখিয়ে দিলাম। প্রোফাইল ভিজিবিলিটি, এটা আমার আগের ব্যাচের এর বেশিরভাগই দেখলাম কয়েকজন এটা অন করে দিয়েছে। এটা আপনারা ধরবেন না, এটা ধরলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে, মানে লক হয়ে যাবে, কেউ দেখতে পারবে না। সুতরাং এই প্রোফাইল ভিজিবিলিটির দিকে যাওয়ার দরকার নেই। এটা করে দিলে আপনার এই পিন পাবলিশ করতে পারবেন না, অথবা পিন করতে পারবেন না। সুতরাং এই পাবলিক ভিজিবিলিটি এই এই অপশনটা অফ থাকুক, ঠিক আছে? মানে আমি এখানে জেন না, এটা এটা আমার প্রতিটা স্টুডেন্টের কাছে গিয়ে আমার পরে অন করে দেওয়া লেগেছে। এখানে জেন না। পরে হলো আর বাকি অন্য কোনো সমস্যা নেই।
পরে আপনাদের একটা ক্লেম ওয়েবসাইট আমি আপনাদের যদি কারো ওয়েবসাইট থাকে তাহলে আর কি আমাকে বলেন, আমি আপনাদের ওয়েবসাইটে ঢুকে গিয়ে আপনাদের ওয়েবসাইটে ক্লেমিং দেখিয়ে দিব। কারো আর কি এরকম পাইনি। ওয়েবসাইট ক্লেম হলো যে আপনার ওয়েবসাইটের সাথে এই যে আপনার পিন্টারেস্ট এটাকে মার্জ করে দেওয়া। এটা যদি আমি ক্লেম এখানে ক্লিক করি আমাকে একটা লিংক দিবে। এই লিংকটা আমার ওয়েবসাইটের মেটার নিচে, আমি মেটা ট্যাগ দেখিয়েছিলাম মনে হয় আপনাদের সাথে কিছুটা। তো মেটা ট্যাগের সাথে এটা যুক্ত করে দিতে হয়। এটা মেটা ট্যাগেরই কিছু একটা দিবে, একটা লিংক দিবে। তো এটা ওইটার সাথে যুক্ত করে দিলে আপনার ওই ওয়েবসাইটের মধ্যে পি লেখা থাকবে। টেক্সট ডেকোরেশনটা যাই হোক, তারপরেও সোশ্যাল পারমিশন এগুলো আর কিছু দরকার নেই, বাকিগুলা কিছু দরকার নেই। এইটুকু করে আমাদের কাজ শেষ। তো আমরা এখন যদি প্রোফাইলে যাই, দেখুন আগে এখন এখন কেমন আছে আর আগে কেমন ছিল। একটুর মধ্যে কিন্তু আগে একটু ছিল, কিন্তু এখানে কিন্তু এখন অনেক অপশন চলে এসেছে। কারণ আমরা কিন্তু এখন অন্য এই আমরা কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্টে গিয়েছি। এখন কিন্তু নর্মাল অ্যাকাউন্টে নেই, আমরা বিজনেস অ্যাকাউন্টে গিয়েছি। ঠিক আছে। তো এখন আমাদের একটা ব্যানার দরকার। এই যে ব্যানারটা আছে, ব্যানার দরকার। স্টুডেন্ট অনেক কমে গিয়েছে কেন বুঝলাম না। তো আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে একটা ব্যানার বানাই। তো ওনার তো লগ ইন নাই, লগ ইন করে দিই। কন্টিনিউ গুগল দিয়ে দেই। প্রসেনজিৎ ভাইয়া আপনারটা আমি এটা দিয়ে লগ ইন করে দিচ্ছি, ঠিক আছে। তো আমি লগ ইন করে দিচ্ছি। কন্টিনিউ। তো অ্যাজ এ পার্সোনাল মেবি লেটার দিয়ে এটা করে দিলাম। আর আমার লাগবে হলো ব্যানার। আমরা যদি এখানে ক্রিয়েট ডিজাইনের এখানে ক্লিক করে জাস্ট এখানে লিখে দিই পিন্টারেস্ট ব্যানার, তাহলেই দেখবেন এখানে অনেক ধরনের আসে। ব্যানার এমনি আসে। তো তার আগে আমি এখানে দেখি এখানে কোনো সাইজ বলেছে না, এখানে কোনো সাইজ বলেনি। তো ব্যানার লিখলেই হবে। হ্যাঁ, লোগো 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 দিতে পারেন। এখানে আপনি জাস্ট লোগো লিখে দিতে পারেন, পিজে লিখে লোগো দিতে পারেন। আমি নামটা দিয়েছি, আপনি পিজে দিয়ে লোগো বানাই নিতে পারেন। আব্দুল আজাদ, যদি ওনার ছবি না পেতাম আমি এটা লোগো বানিয়ে নিতাম, কিন্তু যেহেতু ওনার ছবিটা পেয়েছি সুতরাং লোগো বানানোর দরকার নেই। লোগো বানানোর ক্লাস তো আমি একবার করেছিলাম। পিন্টারেস্ট কভার ফটো, না পিন্টারেস্ট ব্যানার। এই যে এখানে লেখা আছে পিন্টারেস্টে ব্যানার সাইজ হলো 800x450। তাহলে আমি এখানে কাস্টম ডিজাইনে যাই, এই যে কাস্টম সাইজে যাই, 800x450 এইটুকু লিখে আমি এখানে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, আশা করি। দেখি এটা দিয়ে আমি ক্রিয়েট নিউ ডিজাইনে গেলাম। আপনাদের আব্দুল আজিজ আপনাদের ইসে কিন্তু নাই, কোর্সে নাই। আমি কোর্সের মধ্যে এমনি শিখাচ্ছি, কোর্সে কিন্তু নাই, সেটা বলছি। তো স্কিপ টুর দিয়ে দিই, আমার টুরের দরকার নেই, আমি কিছুটা পারি। তো এখন টেমপ্লেট লাগবে। তো ডিজিটাল মার্কেটিং লিখে টেমপ্লেট দিই। কি কি আছে? তো ওনার যেহেতু ইমেজটা সার্কুলার, তো আমি সার্কুলার একটা খুঁজি। এটা পুরো না, এটাই তো ভালো লাগে, এটা পুরো না।
ওকে, এটা তাহলে কেটে দিলাম। ডিলেট ইমেজ, এখানে গিয়ে ডিলেট ইমেজে গিয়ে দিলাম। তারপরে আমরা এখানে আপলোডসে যাই, আপলোডসে গিয়ে এখানে আপলোড ফাইলে যাব, গিয়ে ওনার ছবিটা নিয়ে নিই। আমি যদি লোগো বানাতাম তাহলে ওনার লোগো নিয়ে নিতাম, ওনার এখানে নিয়ে নিতাম। জয়েন নেওয়ার জায়গায় আমি দিয়ে দিলাম ফলো নাও, ফলো মি। এখানে লিখলাম গ্রো ইয়োর বিজনেস। তারপরে এখানে লিখে দিই মার্কেটার, নামটা প্রসেনজিৎ ছিল, নামটা এখানে নেই। এন্ড হুম, ঠিক আছে, এটা এখানে রাখি। এটা একটু বড় করে নিই, না বড় করলে তো রেশিও ঠিক থাকবে না। তাহলে লেখাটা ছোট করি। আমি লেখাটা ছোট করলাম, একটু ছোট করলাম। আমি কি করার চেষ্টা করলাম দেখেছেন? বিষয়টা হলো যে এইটা আর এটা, এই যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আছে যেহেতু সমান আছে, আমি সেটার চেষ্টা করলাম, ডিজাইনটা এক রাখার চেষ্টা করলাম। অথবা এটাও বড় করে রাখা যায়, যে ডিজিটাল এখানে আছে, যেভাবে আর কি করতে চান ওনার, এখানে এটা দিয়ে দিই। আর আপনাদের অনেকে একটা জিনিস আর কি দেখি বুঝে না, কালার কনসেপ্ট। একটা জিনিস আর কি আমি আপনাদের আজকে একটু বলে দেই, যারা আর কি কালার কনসেপ্ট বুঝে না। একটা জিনিস দেখবেন, কালার মিলে নাকি, যখন একটা ইয়ের সাথে একটা কালার দিবেন, কালারটা ফুটছে নাকি। দেখেন কালোর সাথে এই নীলটা, মার্কেটের যে কথাটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালার লেখাটা কি বোঝা যাচ্ছে? আপনারা আমার সাথে একটু চ্যাটে দেন, চ্যাটে লিখুন যে এই যে ব্যাকগ্রাউন্ডটার সাথে আর ফোরগ্রাউন্ডটা যে মার্কেটার যে লিখেছি, লেখা কি বোঝা যায়? হ্যাঁ। এখন যদি আমি কালারটা লাল দিই, এখন ভাল লাগছে নাকি যখন কালো ছিল তখন ভাল লাগছে? বলুন, লাল দিলে ভাল লাগছিল নাকি কালো দিলে ভাল লাগছিল? আমি আবার করে দিচ্ছি। হ্যাঁ, এই যে তাল্হা ভাইয়া বলছে যে কালোটা ভাল লাগছিল, আমি আবার ব্ল্যাক। তো আপনার এটা যে এই যে বেশিরভাগই বলছে যে ব্ল্যাক ভাল লাগছে, তো আপনারা বুঝতে পেরেছেন যে যেটা আপনার চোখে ভাল লাগে, চোখে যেটা ভাল লাগে, আপনার যদি মনে হয় এটা আপনার সাদা ভাল লাগবে, সাদা দিয়ে দেন। দেখেন, কালোর থেকে সাদা ভাল লাগছে না, আপনার চোখে যেটা ভাল লাগছে সেটা করবেন। কালোর থেকে সাদা আমার মনে হচ্ছে বেশি লাগছে, আপনার যেটা ভালো লাগবে সেভাবে আর কি করবেন, তাহলে দেখবেন জিনিসটা সুন্দর লাগতেছে। আপনার যে এভাবে করা লাগবে যেমন না, কিন্তু আপনি, কিন্তু আপনার যদি এমন একটা জিনিস দেন, এই যে এটা আপনি যদি কালার চেঞ্জ করে
অন্য একটা কালার দিলেন যেটার সাথে আর কি যাচ্ছে না। হ্যাঁ, আপনি এখানে হোয়াইটও দিতে পারেন, এখানে আপনি হোয়াইটও দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু যেটা আর কি যায়। কিন্তু আপনি এমন একটা কালার দিলেন যেটার সাথে যায় না, তাহলে কিন্তু ইয়ে লাগবে না। যদি আপনার আর কি ইয়ে বুঝতে হবে যে কোনটা আর কি ভালো লাগে, এভাবে করে চেঞ্জ করলে কিন্তু আপনার ব্যানারটা চেঞ্জ হয়ে যায়। আমি জাস্ট ছোট করে চেঞ্জ করে আর কি বুঝালাম, কিন্তু এই একটা ব্যানারকে আমি অনেকভাবে চেঞ্জ করতে পারি, অনেকভাবে। আমি বেশি আর কি, আমি বেশি চেঞ্জ করছি না, কিন্তু আর কি জাস্ট বোঝানোর জন্য। আমি এখানে এলিমেন্টস থেকে এখানে কিন্তু এই ফ্রি ভার্সনে অনেক কিছু নিয়ে আসা যায়, অনেক শেপ নিয়ে আসা যায়। এখানে আমি কিন্তু ইন্টারেস্ট কিছুই নাই, পি ইন্টারেস্ট আইকন নাই কেন, থাকার কথা। ও শেপে দিয়েছি তো, এলিমেন্টসে যাই, দাঁড়ান। এখানে আমি সার্চ দিই, পি ইন্টারেস্ট দিয়ে সার্চ দিই, পি ইন্টারেস্ট লোগো দিয়ে সার্চ দিই, দেখি কিছু না কিছু তো পাবো। এই যে দেখেন, সাদা লোগো আছে, সি অল, সাদা লোগো নাই, এই লোগোটা নেই। এই লোগোটা কোথায় বসানো যাবে? এই লোগোটা বসানোর তো জায়গা দেখছি না। এই লোগোটা এখান থেকে আমি এখানে ভালো হচ্ছে। দেখছেন, একটা জিনিস দিলে পুরা ইয়ে কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানেও কিন্তু দেওয়া যায়। গ্রো ইউর বিজনেস উইথ পিন্টারেস্ট, ডিজিটাল মার্কেটার প্রসেনজিৎ। আশা করি বোঝাতে পেরেছি। আপনি যেভাবে দিবেন আপনি সেভাবেই আর কি করতে পারবেন। এখানেও দিতে পারি, সরি। তো যে কোনো ভাবে আর কি ফ্রি ফ্রি জিনিসই আর কি করা যায় অনেক ভাবে। অনেক স্টুডেন্ট তো চলে গিয়েছে, তারা মনে হয় ভিডিওটা দেখে আর কি যতটুকু পারে বোঝানোর চেষ্টা করবে। তো আমি কি বোঝাতে পেরেছি? আমি কোন জিনিসটা বোঝাতে চেয়েছি? আপনারা নিজেরা আর কি করবেন, করে আর কি বুঝতে পারবেন যে ফ্রিতেও আর কি আপনারা নিজেরাও করতে পারেন। আর যারা চান ইয়ে, এই প্রোটাও আছে, সমস্যা নেই। তো এই প্রোর ভার্সন গুলার মধ্যে আরো বেশি অনেক কিছু আছে। আমি তারপর হ্যাঁ সেভে যাই, ডাউনলোডসে সেভে দিয়ে দিলাম। এটা যে আপনাদের সাথে বানালাম বেশিক্ষণ লাগলো না, বানাতে বেশিক্ষণ লাগেনি বুঝাতে। কি একবারে খারাপ লাগছে? জ্যাকসন গোমস বেশি ক্লিয়ার হতে পারেনি, ঠিক আছে। জ্যাকসন গোমসকে আমি ক্লাসের মধ্যে না, ক্লাসের পরে আমি ওনার সাথে আমি কথা বলে নিচ্ছি। তো এখান থেকে ক্লিয়ার না আপনার? মনে আছে আমার কথা? দাঁড়ান জ্যাকসন গোমস দেখে রাখি, পরে আপনাকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি। হ্যাঁ, যে একজন বলেছে খারাপ লাগছে না। তো আমি এখান থেকে, এই যে এখানে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে এখানে মনে হয় রেখেছিলাম, ডাউনলোডসে লিখেছিলাম, ডাউনলোডসে যাব, এটা ক্লিক করব। এই যে দেখুন নিয়ে নিয়েছে, জাস্ট ডান। ডান যে অপশনটি আছে এখানে ক্লিক করব। আশা করি বোঝাতে পেরেছি।
যে ওনার ছবিটা এখানে আপনি লোগো দিলে লোগো দিয়ে বানাবেন, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। তো এইটা গেল আপনাদের মোটামুটি প্রোফাইলটা কিরকম হলো। তো এরপরে আমরা যাব এই যে Pinterest যে আছে এখানে আর কি যাব, এখান থেকে যাব হলো অ্যানালিটিক্স ওভারভিউ। এর মধ্যে আপনারা যা যা আর কি করবেন এ পর্যন্ত সবকিছু আর কি এখানে আসবে। তো আপনি দেখুন ইমপ্রেশন আছে, এঙ্গেজমেন্ট আছে, আউটবাউন্ড ক্লিক আছে, সেভ আছে, টোটাল অডিয়েন্স আছে, আর এঙ্গেজ অডিয়েন্স আছে। তো ইমপ্রেশনটা কি? আপনি যখন একটা এই ইয়ে দিবেন, কি জানি বলে, একটা পিন আর কি এখানে পোস্ট করবেন, তখন ইমপ্রেশন বাড়বে। যত পিন পোস্ট করবেন তত ইমপ্রেশন বাড়বে। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট হলো কত মানুষ আপনার পিনটা দেখছে, পিনটা ক্লিক করুক না করুক, আপনার পিনটা দেখলেই আপনার এঙ্গেজমেন্ট হবে। আপনার পিনটা যত শো করবে তত আর কি এঙ্গেজমেন্ট হবে। তারপরে হলো আউটবাউন্ড ক্লিক। আউটবাউন্ড ক্লিক হলো আপনার ইন্টারেস্টের পিনটা ক্লিক করে অন্য ওয়েবসাইটে গিয়েছে কয়জন, কয়টা পিন করে গিয়েছে, এটা হলো আউটবাউন্ড ক্লিক। পরে সেভ, আপনার পিনটা কতজন সেভ করেছে, এটা হলো সেভ। টোটাল অডিয়েন্স, আপনার কয়টা পিন টোটাল আর কি কাজগুলো করেছে, এটা হলো টোটাল অডিয়েন্স। আর এঙ্গেজড অডিয়েন্স, কয়জন টোটাল আর কি মানুষ দেখেছে, টোটাল কজন করেছে, এটা আর কি দেখা হয়। তো আমি কি বুঝাতে পেরেছি? লিজা আপু, আমি আপনার প্রশ্ন দেখেছি, ওটা নিয়ে আমি পরে আর কি বলছি। আপনি আগে দেখুন এটা বুঝতে পেরেছেন নাকি, এটুকু বুঝতে পেরেছেন নাকি? ইমপ্রেশন কি, এঙ্গেজমেন্ট কি, আউটবাউন্ড ক্লিক কি, সেভস কি, টোটাল অডিয়েন্স কি, আর এঙ্গেজমেন্ট অডিয়েন্স কি, এগুলো আশা করি বুঝতে পেরেছি। নেক্সট হলো এটা আপনি 24 আওয়ারও করতে পারবেন, 7 দিনেরও করতে পারবেন, যে কোনো ভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আমি কি বুঝাতে পেরেছি? নেক্সট, যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আমি ধরে নিলাম সবাই বুঝতে পেরেছে। জ্যাকসন গোমস, পরেরটুকু আমি আপনার কাছে যাব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো আমি এখানে ঢুকলাম, ঢুকে গিয়ে আমি যে কোনো একটা জিনিস সার্চ দিই, যেমন ফুড দিয়ে সার্চ দিই, আমার খাবার দাবার ভালো লাগে তাই ফুড দিয়ে সার্চ দিলাম। সার্চ দিলে একটু ওয়েট করবেন। এই যে আসছে, আমি দিলাম ফুড, আসলে তো আমি দিলাম হলো হেলদি ফুড, যে কোনো একটা আসুক। তো ধরেন এগুলো হলো পিন, যারা যারা আর কি চিনেন না এগুলা হলো পিন, ঠিক আছে? দেখুন আমি হবার করছি, এগুলা হলো এক একটা পিন, ইন্টারেস্টেড পিন, যারা চিনেন না এগুলা হলো এক একটা পিন। তো আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে অন্যটা ক্লিক করি, প্রথমটা ক্লিক করি। দেখুন উনি ওনার খাবারের একটা রেসিপি দিয়েছে। তো ওনার এখানে কি লিখেছে দেখেন, আমি কিন্তু লিংক বুঝিয়েছি আপনাদের ইয়ের ক্লাসে, লিংক কেমনে ক্রিয়েট করতে হয় আপনাদের যদি মনে থাকে, আমি কোড দিয়ে দেখিয়েছি, এ ট্যাগ দিয়ে করা হয়, এবং লিংকটা কি আর টেক্সট কি আমি কিন্তু ডিটেলস ভাবে বুঝিয়েছি। যখন লিংক হয়, দেখুন এই আমার কার্সরটা যখন লিংকে যায় তখন কিন্তু কার্সরটা চেঞ্জ হয়। আমার কার্সরের দিকে একটু তাকিয়ে দেখুন, কার্সরটা কিন্তু হাত হয়ে যাচ্ছে, ঠিক আছে? ভাইয়া আমার ছোট একটা ক্লথিং বিজনেস আছে, পিন্টারেস্ট এই ক্ষেত্রে কোন কাজে আসবে? অবশ্যই আসবে। আপনি যদি এটা আপনার এই ওয়েবসাইট দিয়ে আপনার নিজের যে বিজনেস আছে এখানে আপনি ট্রাফিক ড্রাইভ করে নিতে পারবেন। এখানে যেমন উনি আপনার ইয়ে দিয়েছে, আপনি ক্লথ দেন, আপনার নিশু আপু আপনার কিসের বিজনেস আছে আপনি বলুন, মানে ক্লথ বলতে কিসের বিজনেস? শাড়ি নাকি ইয়ে? ঠিক আছে, ক্লথ বলতে আমি বুঝি থ্রি পিস, থ্রি পিস আছে, ড্রেস, ফিমেল ড্রেস, দেখি, ঠিক আছে?
ধরেন একটা ফিমেল ড্রেসে আমি ক্লিক করলাম, দেখুন এটা একটা ফিমেল ড্রেস। ওকে, দেখুন ওনার এখানে, আমার যখন এটা টেক্সট, ঠিক আছে, এটা কিন্তু ছবি। দেখেন আমার কিন্তু এখানে গেলে আমার এটা লিঙ্কে পরিণত হচ্ছে, তার মানে এটা কিন্তু লিঙ্ক, এটা কিন্তু আপনার লিঙ্ক না। আশা করি বুঝাতে পেরেছি, এটা লিঙ্ক, এটা লিঙ্ক না। এটা তার ছবি দিয়েছে, এটা কি বুঝিয়েছে, এটা তার ওয়েবসাইটের লিঙ্ক, এটা তার পেজ। আমি তার পেজে পরে যাই, আমি চাচ্ছি এটা কই আছে, এটা আমি যেখানে ক্লিক করব, এখানে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। এটাই হলো পিন। বুঝতে পেরেছি? যে যে কোনো জায়গায় ক্লিক করলাম, ধরেন আমি এই যে এখানে ক্লিক করলাম, দেখেন আমরা কি, আপনি আমাকে আনসার দেন ইয়েস আর নো দিয়ে, আমরা কি এখন পিন্টারেস্টে আছি? এখানে কোন জায়গায় পিন্টারেস্ট লেখা আছে? আমরা কি পিন্টারেস্টে আছি? হ্যাঁ, হ্যাঁ, এখন সবাই বুঝতে পেরেছে যে আমরা পিন্টারেস্টে নাই। তো আমরা কি করলাম, এইটার আড়ালে, এই এই ছবির আড়ালে আমরা একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। এই আপু একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, যে অটো ড্রেস নামে যে আছে, সে লিঙ্ক দিয়ে দিয়েছে তার ওয়েবসাইটে। এখন যে এটা কিনতে চায়, সে কিন্তু এই ওয়েবসাইট থেকে কিনে নিতে পারে। তাহলে কি হলো, তার কি সেল বাড়বে নাকি বাড়বে না? ইয়েস আর নো দিয়ে বলেন। কেউ যদি এটা পছন্দ করে, তার সেল বাড়বে না? তাহলে এটা কি একটা ব্রোকার হিসেবে কাজ করেছে না? দেখেন আমি কোনো জায়গায় ক্লিক করলে ওইদিকে চলে যাচ্ছে। তাহলে এটা কি একটা, এগুলোকে বলে হলো ব্যাকলিং। যে ব্যাকলিং বুঝিনি, সে আশা করি বুঝতে পারলো যে ব্যাকলিংটা কি। হ্যাঁ, এই লিঙ্কটা আপনি, আমরা যখন পিন ক্রিয়েট করব আমরা দিয়ে দিব, আমরা ওয়েবসাইটটা ইয়ের কাছ থেকে নিয়ে দিয়ে দিব। এখন মনে করেন তার এটা দেখে ভালো লাগছে, মেয়েরা যেটা করে, সে আর কি ওই অন্য জায়গায় যায়। তো অনেক কিছুই দেওয়া আছে, ওগুলো নাই দেখি, আমি তো বুঝি না ড্রেস কি, এগুলা জিনিস দেখানো কি ঠিক নাকি জানি না, যাই হোক এটা দিই। সে তার মনে হলো আমি অন্য একটা জিনিস দেখলাম, তো তার ওয়েবসাইটে কিন্তু সে ঢুকে নিয়ে একটা কাস্টমার কিন্তু সে পেয়ে গেল। তাহলে কি হলো, যে তার আসলে কাস্টমার না, সে একটা ছবি দিয়ে সে কিন্তু কাস্টমার বানিয়ে নিল। এটাই হলো পিন্টারেস্টের কাজ, সেল বাড়িয়ে দেওয়া। আমরা এভাবে করে পিন্টারেস্ট দিয়ে সেল বাড়াতে পারবো। কিন্তু সেল বাড়ানোর কথা আমরা বলবো না, আমরা বলবো আমরা চেষ্টা করবো সেল বাড়ানোর, কিন্তু সেল বাড়ানোর কাজ কিন্তু আপনার না। আমি ঢুকেছি, আমরা জাস্ট বলবো যে আমরা আপনার এই ওয়েব ট্রাফিক বাড়ানোর চেষ্টা করবো, কারণ যে আসবে সে কিনবে এমন কোনো কথা নেই। আমি ছেলে মানুষ, আমি এসে যে কিনবো এমন কোনো কথা নেই, কিন্তু আমি দেখেছি। এখন এক আপু জিজ্ঞেস করলো যে কিভাবে ফলো করব। এই যে এখানে ফলো নামের অপশন আছে, ক্লিক করলেই তার এই ফলো হয়ে যাবে। জি, এটাও ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা তো আশা করি জানেন। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো আরেকজনের সেল বাড়িয়ে দেওয়া। আপনি আরেকজনের সেল বাড়ানোর জন্য কি করবেন? তো আমরা চিনলাম পিন কি, এবং এটা অবশ্যই এটা পিন বোর্ডের আন্ডারে। পিন বোর্ড আপনি কখনো দেখতে পারবেন না। তো পিন কি, কিভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি একটা, এবং কি কি করা যায় এটা দেখলাম। এখন আমরা ফাইবারে ঢুকি। ফাইবারে ঢুকে দেখি যে কি কি কাজ আছে। ফাইবারে নর্মালি আর কি আপনারা পাবেন পি ইন্টারেস্ট পিন ডিজাইন, পি ইন্টারেস্ট, পি ইন্টারেস্ট মার্কেটিং, এটা একটা পাবেন। আর এটা পি ইন্টারেস্ট পিন ডিজাইন, এটা আপনাদের আগামীকালের ক্লাস হবে আর কি। পি ইন্টারেস্ট পিন ডিজাইন, এই দুই ধরনের কাজ আর কি আপনারা করবেন। পিন্টারেস্ট মার্কেটিং হলো আপনি অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে আপনি ওইটা ইয়ে করবেন, এটা হলো পিন্টারেস্ট মার্কেটিং। অথবা পিন এই পিন্টারেস্ট ইয়ে আর কি ম্যানেজার,
আপনাদের আগামী ক্লাসে এটা করানো হবে, পিন্টারেস্ট পিন কিভাবে করা হয়, পিন করা হয়, ওগুলো পরে ক্লাসে আমি আর কি দেখাই আপনাদের যে কিরকম জাস্ট প্রোফাইল করার জন্য কিরকম আসে সেটা দেখাই আর কি। জাস্ট প্রোফাইল করাও আর কি যায়, পিন্টারেস্ট প্রোফাইল, প্রোফাইল অপটিমাইজেশন থাকার কথা, ওরকম আর কি নর্মালি দেয় না। ওরকম নাই আর কি। আপনার যেটা বললাম নর্মালি থাকে হলো পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, আর একটা হলো পিন্টারেস্ট পিন ডিজাইন। তো পিন্টারেস্ট পিন ডিজাইনে আর কি আপনারা শিখতে পারবেন যে কি কি আর কি আছে, যে যারা আর কি জানতে ইচ্ছুক, যে এটা হলো আমারটা, আমারটা প্রথম পেজে থাকে, তারপর সেকেন্ড পেজে যায় আর থার্ড পেজে যায়। আমার গিগ হলো এটা। তো আপনারা যে কোনো আর কি যারা আর কি টপ সেলার তাদেরটা দেখবেন। আজকে আপনাদের পিন্টারেস্ট পিন দিয়ে আর না দেখি, কিন্তু আপনারা আর কি বুঝালাম। দেখেন যে সেভ আপ টু, সে কি করবে, আনলিমিটেড পোস্ট করবে, ফিড টেমপ্লেট দিবে ইনক্লুডিং সোর্স ফাইল, সে পিন ডিজাইন করবে আর কি। তো আর কি নর্মালি যেটা করবেন যে আমরা প্রোফাইল করব তারপর পিন ডিজাইন করব। তো আমরা আজকে শিখলাম কিভাবে আর কি একটা প্রোফাইল করতে হয়, আজকে শিখলাম। আমরা যখন একটা ক্লায়েন্টের কাছে যাব, তার যদি প্রোফাইল না থাকে আমরা একটা সুন্দর প্রোফাইল করে তারপরে তার প্রোডাক্টের কাজগুলো আমরা করে দিব। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমারে করতে পারবেন। আমি তাহলে রেকর্ডটা অফ করে দিচ্ছি, আপনাদের তারপর প্রশ্নগুলো আমি নিচ্ছি। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আদাব, আসসালামু আলাইকুম।